ফলকিয়ার মাত্রা বাড়তেছে কেন? কেন বাড়তেছে? শুধু ইন্টারনেটের কারণে। এই জন্য শেষ কথা বলতেছি, শেষ কথা, তুমি তোমার বিচার করো। কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার বিচার করো। তোমার একটু টানাটানি করে লাভ নাই। এটা হলো নির্দাজ। এটা ডাইনে গেলেও আওয়াজ টানে না, বামে গেলেও আওয়াজ টানে না। ওরা মনে করছে হুজুররা বোঝে না, এটা বানিয়েছে শুধু গানের জন্য। এটা যারা গান গায় ওরা আমাদের মতো বসে গান গায় না, ওরা দাঁড়ায়া গান গায়, নাচতে থাকে আর ঠোঁটে লাগায়া বলতে থাকে। ওরে জিজ্ঞেস করেন এটার নাম কি, লিপ্ত আছে না? ওরে জিজ্ঞেস করেন, এই এটার নাম লিপ্ত আছে না? এটা লিপ্ত আছে। এটা বামে গেলেও আওয়াজ টানবে না। ওরা মনে করছে হুজুর, এটি বুঝবে না। ও জানে না যে এটা হুজুরের লোকে খাজুরো। হুজুর না খাজুরো। আমি এগুলো চিনতে চিনতে আমার জীবন শেষ। খামাকা টানাটানি করে কথা এদিক ওদিক করার কোন দরকার নেই। আমার হাতেও সময় নেই। আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, বুঝেন, কাজে দিবেন। বড় প্রস্তাবিত হবে, কোরআনের শব্দই সত্য হবে। আমি তুমি তোমার কপালে জুতো মারো। আমি সামান্য 60 বছরের বিনিময়ে চিরদিনের জান্নাত দিতে চেয়েছিলাম। আমি তাহইয়াল ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, কোনদিন মউত আসবে না। আনতা সিব্বু ফালা তাহরামু আল আবাদা, চিরদিনের যৌবন কোনদিন বিলুপ্ত হবে না। আনতা সিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনদিন অসুস্থ হবে না। চিরদিন নিয়ামত বাড়তে থাকবে, কোনদিন কমবে না। 2 গ্রান্তি কার্ড দিয়া দিবে, মা তাস্তাহি আনফুসুকুম, যা মনে চাবে তা মিলবে। ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। এখন চোখে লাগে, চেহারায় বলে সব জুতা দেখা। যত যুবক আছে না এখানে, সবার চেহারা বলে আমি অলিও না খালিও না। শাহজালাল রহমতুল্লাহ ভূমিতে আস্তে আস্তে এখন খালি হই না, আবার অলিও হই না। আমার চোখ বলে সব যুবক জুতা দেখা। জুতা জুতা চিনো? বারবার তাকাইছে, জুতা দেখাইছে, একবারে সাইজ তোর মাদুল নাই, বারবার কি তাকাস? সারাদিন তাকায়, রাস্তা দিয়ে যেটা দেখে ওটারই তাকায়, আর ও পায়ের থেকে জুতা খুলে দেখায়, একবারে সাইজ। চোখে যেটা লাগবে ওটা তোমার বুঝবে। ওই জানলা, এই দুনিয়ার মতো ছোট বাড়ি না। হয়তো সিলেটের মানুষ হারায় গেছে লন্ডনী বাড়ি পায়, ভাবছে লন্ডনী বাড়ির চেয়ে সুন্দর কি আর জান্নাত হবে? ঠিক না? লন্ডনী বাড়ির চেয়ে সুন্দর হবে না, ঠিক না? আরে কি বলে সুন্দর হবে? হ্যাঁ, 1 ফুট সোনার 1 ফুট রূপার, প্রত্যেক তলার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। মনে মনে ভাবতেছে ছাদে যেন জন্য, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, এক্সেলেটর লাগানো আছে, চোখের পলকে ছাদে নামায় দিবে। হ্যাঁ হ্যাঁ, চোখের পলকে নামায় দিবে ছাদে, চোখের পলকে। এই জন্য ওই জান্নাত মিলবে যদি পরীক্ষায় পাশ করি। ওই জান্নাত মিলবে যদি পরীক্ষায় পাশ করি, ওই জান্নাত মিলবে। প্রশ্নপত্র কিন্তু হাতে দিয়া দিছে। ভাবি, একটু ভাবি, আজকে সূর্য বলতে বলতে সিলেটে ঢুকছে। হতে পারে সিলেটবাসী
কাল সকালে কেউ আমাকে তোমরা উঠতে দেখবে না। আমি ভয় আছি একটু পরে। যেটা বলতেছিলাম আজকেও বলতে বলতে দেখছে নাইলে পস্তাইতে হবে। ওই আল্লাহওয়ালার কথা সব সত্য হবে। মানুষগুলাকে তো মাটির করে দেখি আল্লাহ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকে, একজন হাত উঠায় না, মাপ চায় না। এইখানে একজন নাই ডেলি ঘুমানোর সময় মাপ চায়, একজন এইখানে নাই, এক যুবক নাই। দ্বিতীয় আল্লাহ বলছে কবরস্থানে যা দেখি 24 ঘন্টা চোখের পানি ঝরায়া মাপ চাইতেছে। একটা কিতাবই আছে আল বুকা, ওইখানে হাদিস নকল করছেন। কাঁদতে 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 চোখের ভিতরে এরকম গভীরতা হবে, আল্লাহ রসুল বসে দুনিয়ার যেই কোন শীত চালাইতে চায় চালাইতে পারবেন, তালের উপর কোন কাজে দিবে না। করবেন তো কে কে করতে রাজি দেখি, তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান আর দুটা কাজ করতে পারবেন। মসজিদের আঙ্গিনা কিন্তু বুঝা বলেন, এটা কিন্তু মসজিদের আঙ্গিনা। আঙ্গিনা বুঝেন? উঠান, মসজিদের উঠান। পারবেন দুটা কাম করতে? পারবা যুবক দুটা কাম করতে? আজকের থেকে যখন ঘুমাইতে যাব তুমি সারাদিন কি করলো আমার বিষয়। আমার বিষয় হলো তুমি ঘুমানোর সময় মাপচায় ঘুমাই রাখবে। বিছনায় যাও আর দুটা উঠাও আর বলো আল্লাহ আমি মাপচায় ঘুমাই, আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। কন্টিনিউ 6 মাস করো, 6 মাস। আমি মসজিদের উঠানে তোমাদেরকে বললাম 6 মাস যাবে না, তুমি আমাকে খুঁজবা, বলবা হুজুর কি শিখাইলেন, কি করতেছিলাম, কি করতে থাকলাম, আর আল্লাহ এখন কি দেখাইতেছে নিজের চোখে দেখবা। যদি করতে পারো 6 মাস যাবে না, কন্টিনিউ করতে থাকো। লজ্জিত কাউকে হতে হবে না। দুনিয়ার থেকে যখন উঠবে তুমি নিষ্পাপ, জান্নাত তোমার জন্য অপেক্ষমান থাকবে। পারবেন? ওয়াদা? সর্বশেষ নামাজ কোনদিন ছাড়বে না। এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। এটাকে শুধু আল্লাহ না 24 ঘন্টা যাত্রা ভোগ করি হয়ে যাবে। কোন আল্লাহ ডাকে 24 ঘন্টা যাত্রা ভোগ করে? সিলেটের মানুষ যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো, পানির দামে খোদার কসম বাংলাদেশে কারো বাড়ি তুলেও হতো, পাতা দিয়া হতো, পাতা দিয়া ডেলি 16,500 টাকা বিল হতো। ক্যালকুলেটার সবার পকেটে আছে মোবাইলে। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন, 30 টাকা লিটার হলে কত দাম হয়? 16,500 টাকা বিল। মাসে 4,95,000 টাকা বিল দিত। না লন্ডন বাড়ি বানাতেন, না আপনি বিল্ডিং করতেন, না গাড়ি কিনতেন, না মোবাইল কিনতে কিনে দিব। আরে তোমার মা বাবা তো তোমাকে জন্মই দিত না। কোন স্বামী স্ত্রীর দায় দায়িত্ব বহন করতো না, তাহলে 33,000 টাকা ডেলি দিত। 16 দুগুণি 32, 2,500, 33,000 টাকা ডেলি দিতে হতো, স্ত্রীরটা সহ। কোন স্বামী স্ত্রী দিত? কে দেয় বিল? এই বিল ডেলি কে দেয়? আল্লাহ
তাকে অঙ্গীকার করেন আজকে থেকে নামাজ ছাড়বে না। হাদিসের আলো বলে নামাজ রুকিয়েছে। সলুহাত সলুহা সাহিরুল আন। নামাজ পড়তে পড়বো তো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। উপস্থিতি আলহামদুলিল্লাহ এতক্ষণ যাবৎ হযরত মাওলানা নজরুল ইসলাম কাসেম সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলাম। আপনাদের কাছে বিনীতভাবে আমরা অনুরোধ করছি, হযরতকে যাওয়ার সুযোগ দিন, প্লিজ দয়া করে হযরতকে যাওয়ার সুযোগ দিন।